আর এখন তো ওয়াজ নাই, এখন সারা আওয়াজ হয়ে গেছে। সারা আওয়াজ বাবাই যেমনে বেটায় চুল জাগরা মারল আর করা কোন মায় ভেটর লইস। ওয়াজ ওয়াজ বহুত কঠিন ব্যাপার, ওয়াজ বহুত কঠিন ব্যাপার। এখন ওয়াইজ হলোর অভাব নাই। ইউটিউব ওয়াজ বাজাইতা বালা, সকল আলিমর ওয়াজ বাজাইও না নাই বাদে বালা আলিমর কাছে গিয়া ইমান দুয়ার নিয়া। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون في الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقال الله تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم ما حق الوالدين على ولدهما قال هما جناتك ونارك أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবী আসেন কালে শুনলাম চৌকে মুরা দেখলাম নবীজিকে না দেখাইয়া কবর দেশে লিওলা আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا আমরার নবী তায়েফ গেলেন ইসলাম প্রচার করিতে দুশ্মনেরা মারল পাথর আমার নবীর বদলে আল্লাহুম্মা مولانا محمد وعلى آله طائف হইতে ফিরার পথে রক্ত পড়ে যারে যার তবুও বললেন মাফ দাও খোদা উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا জানবে আরা সাহাবীরা রক্তয় রঙিন বদলে আমরার নবীর দান্দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله الله لا إله إلا هو الله الله لا إله إلا هو الله
আল্লাহু লা ইলাহা আল্লাহ রহমানির রহিম নাম তোমার আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নাম তোমার আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মাবাদ সম্মানিত আজকের এই 2024 ইংরেজি মার্চের 10 তারিখ দক্ষিণ বাংলার ভারে নতুন কবরস্থানে অত্র এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট ইশাল সাহেব উপলক্ষে আজিমুসান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বরাক উপত্যকার সুনামধন্য ওয়াইফ দক্ষিণ বাংলার ভার বড় মসজিদের সম্মানিত খতিব অত্র এলাকার গৌরব আমার অত্যন্ত মায়ার ভাই আলহাজ হজরত মৌলানা কারি সিদ্দিক আহমদ সাহেব মাদ্দাজিল্লাহ আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, বিশেষ করিয়া আজকের এই মাহফিল যিনি মুনাজাত করেছেন আপনারা সারা সুপরিচিতি শাহ সুফি আলহাজ বাগভুরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ আলী। আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালু সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করি সারা আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনার এই জায়গার দীর্ঘ সময় তনে চলে, বালা বালা উলামায়ে কেরাম করে আলোচনা করছেন, আপনার ভালো লাগছে। বাগভুরি সাহেবের দোয়াও দিয়ে আসছেন। আমি আপনার খেদমত উপস্থিত, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আমার নির্ধারিত সময়ের ভিতরে কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহই দান, আল্লাহ যদি দান করেন না কোনো বেটার ক্ষমতা হইতো না, পারবেন না। ওয়াজ আল্লাহই দান, কেউ যদি কইন যে আইজ ওয়াজ করিয়ে হারিলে মো ক্ষমতা হইতো, আল্লাহ যদি সাহায্য করেন নাতে আওয়াজ বাড়াইতো না। আমি দোয়া করি রে বা মৌলা, আপনার বন্দা বান্দি হলে বড় আশা করিয়া দাওয়াত দিয়েছেন মাহবুব আল্লাহ, কোরআন হাদিসের ভিত্তিতে আপনার বন্দা বান্দি হলের সামনে কিছু সময় আলোচনা করার তৌফিক দান করো সারা আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, এই জমিনও আল্লাহ আমরারে অত মায়া করছেন, অত রহম করছেন। আল্লাহ আমরারে মানব কুলে জন্ম দিছেন। আল্লাহ যদি চাইতা তাহলে মানুষের ঘরে জন্ম না দিয়া
আল্লাহ জন্তু জানোয়ারের ঘর দিতা পারেনি ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নিচা বল আছে আল্লাহ আমরারে মানবগুলি জন্ম দিচ্ছেন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন এর মাঝে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এই জমিন আল্লাহ ইনসান জাতর এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা হচ্ছে ও যত মানুষ আমার সামনে আপনারা বল যার বা চাই বা তান বা চাইলে মানুষের মায়া লাগে লাগে না আল্লাহ তার কুদরতি হাত দিয়া মানুষের মুখমণ্ডল পয়দা হচ্ছে এর কারণে নিষেধ হইল মানুষের মুখ মারতাম না তাবড় মারতাম না কিল মারতাম না আশ্রা মারতাম না কারণ আল্লাহর জাত এই বন্দার উপরে নারাজ হয়েছে মাত বুঝে যান আমি বহু আগে আপনার এই জায়গা আইছি 9টা মোটামুটি লোকে 9টা 506 থেকে আজিছি শুক্রিয়া বাগভুরি সাহেব শরীর মাজুর আমার বাদে দুয়া আসলো বাদে দেখলাম শরীর মাজুর থেকে দুয়া দিলাম আমার এমন উড়াউড়ি আইস নাই উড়াউড়ি থাকলে আবার ও 14 ফেব্রুয়ারি জয়ী হইল আইজ উড়াউড়ি নাই কারণ আমার একটাই 9 থেকে 9:15 আমি আইছি আর এখন 10:30 আমি মাইকে উঠি কারণ বাদে উড়াউড়ি নাই উড়াউড়ি থাকলে আবার একটু মুড়ামুড়ি করলাম বলেন আইজ আপনারা বাবুর বাজারে হওয়ার চলের বারবার আমার একটাই করছেন হয়েছে হইতো না 11 তারিখ হইলে আসি 10 আর হইতো না এরা খুব বেজার লাস্টে হইতে আপনি অন্য আইলা একটা সময় বলে হইতো না সাইড ভাই দৌড়ানিত লাগি বেড়া লাগে না বেড়া লাগে এর কারণে বিশেষ করে আমার জোয়ান ভাইয়ের বেশিরভাগই নবাদ এই জমিনও আল্লাহ আমরা রে তান এবাদত করে লাগি পয়দা করছে শুধু ইনসান আর জিন্নাতে আল্লাহ আল্লাহ করে নিসাব জি না জমিনও ইলা কোনো জিনিস নাই ইলা কোনো চিজ নাই যে জিনিস আল্লাহর তসবিহ তালিম করে না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ পৃথিবীর মাঝে এমন কোন চিজ নাই এমন কোন জিনিস নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তালিম করে না সুবহানাল্লাহ গাছে আল্লাহ করে মাছে আল্লাহ করে ইহা তককে আপনার ঘরের দরজা যেটা আছে সেই দরজায় আল্লাহর তাসবিহ তালিম করে সুবহানাল্লাহ আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিছেন মানুষ বানাইছেন সম্মানী জাত বানাইছেন এর বাদেও আমরা আল্লাহর ইবাদত করতাম পারি না এলা মানুষ আছে না বহু মানুষ আছে এখনো মাগরিব নাই এসা না আসি না এটা ওয়াজে খামাইতো না ওয়াজ হইল নমাজ হইল ফরজ নমাজ পড়া লাগবে এর কারণে আজ আমরা মনে মনে ইরাদা করে নিতাম যে আল্লাহ যতদিন বাসি এক ওয়াক্ত নামাজ আমরা কজা করতে দিও না সারা আল্লাহুম্মা আগামী রায় সম্ভবত আপনার তেরাবির নামাজ পড়া লাগবে বলেন ইনওয়ার বেড়া নাই কারণ আগামী পরশু আল্লাহর হুকুম হইলে প্রথম রমজান এমন এক মাস আমরা সামনে আর যে মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস এত ফজিলত এত বরকত এই মাসও আমরা বেশি বেশি আল্লাহ আল্লাহর ইবাদত করতাম সদকা খয়রাত করতাম জিকির আজকার করতাম তাসবিহ তালিম কারণ কিটা রোজা মাস যদি আপনি এক ফরজ আদায় করেন অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াবের মালিক আল্লাহ বানাই দিবা সুবহানাল্লাহ মাত বুঝা যাত এক ফরজ যদি রোজা মাস আদায় করি
অন্যান্য মাসের 70টা ফরজের সওয়াব সমান সওয়াব আল্লাহ দিবা সুবহান। এর কারণে এই জমিনও আমরা রোজা মাস রোজা যেটাই নইব আমরা ধরতাম রোজা খালি উপাস থাকার নাম রোজা ইলা। আমরা তো জানি যে বিয়ান্তনে বিয়াল পর্যন্ত উপাস থাকার নাম রোজা না ইলা, ইটার নাম রোজা। রোজা ধরার বাদে দিন হরুতার মার দ্বারও যাইতাম, এর বাদে মানুষের চহলগিরি করতাম না, গীবত করতাম না, মানুষের আইব যদি তাকে লুকাইল আইবরে আমরা বার করতাম না, অর্থাৎ সারারে আমরা পরহেজ করতাম, সারারে দূরে সরাইতাম। ও আপনি জমিনও সারা দিন আপনি উপাস হইয়া রোজা ধরবা, ও রোজা আল্লাহর দরবারে কবুল হইব সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের দিন যেদিন মার দ্বারো যাইবা মায়ে নেকি দিতা নাই, বাবার দ্বারো যাইবা বাবাই নেকি দিতা নাই, ছেলের দ্বারো যাইবা ছেলে তোমারে নেকি দিতা নাই, মেয়ের দ্বারো যাইবাই মেয়ে তোমারে বাবা বলিয়া স্বীকৃতি দিতা নাই, তোমার বিবির দ্বারো যাইবাই বিবি তোমারে স্বামী হিসাবে এলাও করতা নাই। ও দিন মাত্র 2টা জিনিসের সুপারিশ করি আপনারে বেহেশত লইয়া যাইব। না সুবহানাল্লাহ। কয়টা? 2টা। এর মাঝে একটা হইল ইয়াকুল সিয়াম, রোজা। ও যে আমরা সারাদিন রোজা ধরি, এই রোজায় কিয়ামতের দিন আমরা লাগি সুপারিশ করব সুবহানাল্লাহ। যে মানুষ জমিনে রোজা ধরে, রোজাদার মানুষের জন্য কুল কায়নাত 18,000 মখলুকাতে মানুষের জন্য দোয়া করে না সুবহানাল্লাহ। এখানে সাগরের নিচে যে মাছ যেটা আছে, যত সময় পানির থাকে এই মাছে উম্মতে মুহাম্মদের লাগি দোয়া করে না সুবহানাল্লাহ। পানির যে ব্যাঙ আছে, পানির ব্যাঙেও দোয়া করে। হায়াতুল হাইওয়ানুল কুবরা কিতাবের মাঝে আল্লামা কামালউদ্দিন দবিরি রহমতুল্লাহ আলাইহি আনছেন পানির ব্যাঙে আল্লাহর দরবার শুক্রবারে দোয়া করে, মাগরিবর করে যে আল্লাহ আপনি আখেরি জমানার নবীর উম্মতের হায়াত বাড়াই দেও। আল্লাহ জানাই কিতার লাগে বলে আল্লাহ আমরা জানি আপনার শুক্রবারে কিয়ামত সংগঠিত করবে, দুনিয়ার ধ্বংস করবে। আজ তো মাগরিব হয়ে গেছে, আপনার দুনিয়া ধ্বংস করছেন না, কারণ উম্মতে মুহাম্মদীয় জমিন আল্লাহ আল্লাহ খতরা তোমার ইবাদত খতরা, এর কারণে আপনার দুনিয়ার ধ্বংস করছো না। গতিকে আমরা বিশ্বাস হবো 1 সপ্তাহ ধ্বংস করতে হয় না তার ইবাদতের কারণে। ও মাবুদ তোমার কাছে দোয়া করিয়া ই তার হায়াতরে বাড়াই দেও সারা সুবহানাল্লাহ। ফানির ব্যাং বুঝেছ, ব্যাঙ্গেও আমরা লাগি দোয়া করে, আমরা তো দাম, আমরা এত দাম, এত সম্মান, এত ইজ্জত কিয়ামতের ময়দানে আখির জমানার নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর লাগি জান্নাত হারাম। আমার বানাইল নাই ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা। নবীজি কইতরা কিয়ামতের দিন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া, সারা নবী হকলর লাগি জান্নাত হারাম হইব হাত্তা আদখুলাহা। যত সময় আমার নবী জান্নাত যাইতা নাই ঢুকতা নাই অত সময় পর্যন্ত কোন নবী হল বেহেশত যাওয়ার সম্ভব নাই, হারাম হল। সুবহানাল্লাহ। وحرمت على الأمم حتى تدخلها উম্মতি। নবীজি কইতরা কিয়ামতের দিন আমার উম্মত যত সময় পর্যন্ত বেহেশত যাইতা নাই কোন নবী হকলর উম্মত বেহেশত যাইতা নাই, সারার লাগে হারাম। সুবহানাল্লাহ। অত দাম আমরা, অত ইজ্জত আমরা, এর কারণে এই জমিনের নবীর অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাব লাগে। যে নবীর ব্যবহার, যে নবীর চরিত্র, যে নবীর আখলাক আপনার অত্যন্ত ভালো। আমার বুজুর্গান, আমাদের আম্মাজান
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কি রকম আসলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআন, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। এর কারণে এই জমিন আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক আমি জমিন ঠিক করতে লাগি। জমিন মানুষের লোকে মাতি দিয়ে আমি সুন্দর মুখে মাথা লাগ। নবী যে ফরমাই, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, যে মানুষের জমিন তান বয়স তনে ছোট যারা আছেন এরারে মায়া করেন না, রহম করেন না। ওয়ালাম ইউকির কাবীরানা, তান বয়স তনে বড় যারা আছেন এরারে সম্মান করেন না, তাজিম করেন না। আমার নবী ফরমাইন, ফালাইসা মিন্না, এই মানুষ আমার উম্মতের মাঝে অন্তর্ভুক্ত নাই। এই মাতি গান আমি হওয়ার কারণ আছে, কারণ খাইকুর বাদেও তো হরকু মানুষের পেশার বাড়ি যাবে, বহুত মানুষ পেশার হরু বাড়ি যাবে। কারণ আখতা তো বন্ধায় রোজাদর জুহরের বাদে তো খালি ফেট ফেট, আসরের বাদে তো ধান লোয়া যাইত না, চকুর ধারো মেসর খাটি নিলে আগুন ধরে নিল। ও তো বড় লাল বিবি ডাল লইতা, হরুতা ডাল লইতা না, কারণ আজ বেটা শৈল আছে, ওইটা রোজা ধরার খাম খেতে বালা করে খেয়াল করো। রোজা ধরার বাদে পানির মরা মাছর লাগান আমরা রইতাম, মানুষে যদি উড়িয়া যায় গিয়া তবুও মাতিতাম না। বেশিরভাগ মা বই নকলে রোজা মাসে গেলে ডরায় যে এবার এই বেটা তো লংলে আসলে আইস, যদি হবায় তাকতাতে বহুত ভালো আসলো। বহুত বেঠিনতে নফল নমাজ পড়ি মনে মনে দোয়া করেন, আল্লাহ রোজা মাস তোমার বন্দা বলা বাড়ি ছাড়া, কারণ ইফতারের আগে দোয়া দিলে দিলেন কথা নেই, ব্যবহার না, মারামারি তো নাই, নিষেধ একবারে নিষেধ, মারতায় না আপনি বুঝাইতে। আচ্ছা বেশ বেজাল করেন তো হইতা যে তোমার খানি আঙ্গুলির মা ফগু দেও বলে খিতা করতা বলে আমি বড় মেসাব বানাইতাম, ওথায় নেমনে বুঝাইবা যে থান ফিটি তাজি রাত আজি রাত হইতা, ওথায় বুঝবা। এর কারণে আমরা সারার লোকে ব্যবহারটা বালা ব্যবহার করতাম। মা আছেন মার লোকে বালা ব্যবহার, বাবা আছেন বাবার লোকে বালা ব্যবহার, ভাই আছেন সারার লোকে সুন্দর ব্যবহার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনত দ্বীন ইসলাম প্রচার করছেন, মারিয়া নাই, বান্দিয়া নাই, তলোয়ার দেখাইয়া নাই, দমক দিয়া নাই। নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর আখলাক দেখে মানুষের কলিমা পড়েছেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা দাম আছে না। এক নবী আল্লাহর কাছে দোয়া করছেন, নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম, যে আল্লাহ আমার নবী না বানাইয়া আখির জামানার নবীর উম্মত যদি বানাইতে আমার জীবন সার্থক হইল। হায় রে হায়। আর আমরা ও উম্মত, যে উম্মত রাত 12টার সময় সর্বতে আজম হইয়া সড়কর খান্দাত বাটি গাছ গিয়ার বদলে 80 বার মাত না। ও হরু 8 তারিখ গেল না উত্তর বাঙ্গার প্রার্থনে, আমি ওবাই গেছি ইবাই গেছি না, ওবাই যাইতে দেখি আর বেটা বাটি গাছ গিয়ার বদলে এইটা এখানে হোক, যেটা শরীয়তে কোরআন আল্লাহ হারাম ঘোষণা দিছে। এটা ওয়াজ দিয়ার কিতা করতা, মানুষ যদি পরিবর্তন হইল না তো ওয়াজ দেখিতে হইতো। আর এখন তো ওয়াজ নাই, এখন সারা আওয়াজ হয়ে গেছে, সারা আওয়াজ। বাবাই যেমনে বেটায় চুল জাগরা মারল আর করা কোন মায় ভেট লইস ওয়াজ ওয়াজ বহুত কঠিন ব্যাপার।
ওয়াজ বহুত কঠিন ব্যাপার। এখন ওয়াইজ হলোর অভাব নাই। ইউটিউব ওয়াজ বাজাইতা বালা, সকল আলিমর ওয়াজ বাজাইও না নাই বাদে বালা আলিমর কাছে গিয়া ইমান দুয়ার নিলাম।